শোন না, তারপর না আমি দেখছি। হ্যালো হ্যালো, কে রানী? একবার সাথীকে দে না, ওকে আমার খুব দরকার। হ্যাঁ দিদা, তুমি একটু ধরো, আমি মানিকে দিচ্ছি। আচ্ছা। মানি, কে? দিদা। হ্যালো। হ্যালো, কে? সাথী? সাথী শোনো, সামনের বুধবার লঘু শ্রাদ্ধ, তোমার উপস্থিত থাকাটা খুব প্রয়োজন। তুমি আসবে তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি যাব। আচ্ছা, এসো কিন্তু, ভুলো না যেন, আমার লঘু শ্রাদ্ধ। হ্যাঁ, এসো, বুঝেছ? আচ্ছা, আমি রাখি। আচ্ছা। মানি, কি হয়েছে? দিদা তোকে কি বললো রে? লোকেশের শ্রাদ্ধের দিনটা জানালো, আর আমার যেতেও বললো। পরিস্থিতিটা এমন অদ্ভুত ভাবে আমাকে একটা কোমর ধরা কষ্টের দিকে ঠেলে দিচ্ছে না রানী? জানিস রানী, যেটা করবো বলে ভাবছিলাম সেটা ঠিক না ভুল কিচ্ছু বুঝতে পারছি না। সব সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে না। মানি, বাঁচার ইচ্ছেটাকে এভাবে গলা টিপে মেরে ফেলে কি লাভ বলতো? দেখ, লোকেশদা তোকে একদিনের জন্য ভালো করে বাঁচতে দেয়নি, আর সেই সত্যিটাকে এক মুহূর্তের জন্য গুলিয়ে ফেলা যায় না রে। কিন্তু একটা মরে যাওয়া মানুষের সঙ্গে যুদ্ধ করে কি লাভ? দেখ, তুই তুই নিজেকে ভুল বুঝছিস, আর এটা কোনো যুদ্ধ নাকি? মানে মানে তুই আবার নতুন করে শুরু কর, নতুন করে। তাতে কোনো দোষ নেই রে, কোনো দোষ নেই। তুই যাই বলিস না বাপু, ওই বেদবা মেয়ে মানুষের ব্যথা ও আমি একবারই ভালো চোখে দেখি না। হ্যাঁ, এই যে বলো না মাসি, বেদবা বেদবা। সাথী দিদির আগে স্বামীটা কম জ্বালিয়েছে সাথী দিদিকে। তা জ্বালাক, তবু তো স্বামী ছিল, সে মরতে না মরতেই অমনি সাথী দিদি আবার বিয়ে করতে চলতো। তা বিয়ে করবে না তো কি করবে শুনি? ওই হাড় জ্বালানোর স্বামীটার জন্য ভেবে ভেবে সারাটা জীবন কাটিয়ে দেবে? আর তাছাড়া রিজু দাদাবাবু খুব ভালো মানুষ, ও সাথী দিদিকে খুব সুখে রাখবে, তুমি দেখে নিও। হ্যাঁ, সুখে রাখলেই ভালো, তবে দেখিস ওই সুখে থাকতে থাকতে ওর ওই শ্বশুর শাশুড়ি ওই আগের স্বামীকে নিয়ে না দেখিস খালি খোটা দেবে। এই তোকে আগেই বলে রেখে দিলুম, আমার কথা একবার মিলিয়ে নিস। চুপ থাক বুদ্ধি, সাক্ষণ অলক্ষণে কথাবার্তা। এই সুগুন বিটি কি রে, কখনো ভালো মুখে কথা নেই। এরকম আজে বাজে কথা যদি আর একবার বলেছো না, তোমার না দাঁত ভেঙে না একদম থোতা মুখ ভোতা করে দাও, বুঝেছো? কি তুই আমার দাঁত ভেঙে থোতা মুখ ভোতা করে দিবি? দে দে দেখি তোর কত হিম্মত। যাও আগে দাঁত মেজে আসো, তারপর তবে কি মুখ পড়া? চড়ে আবার শুরু হলো তোমাদের। তোমরা যদি এবার ভালোই ভালো চুপ না করো, তাহলে এই ছুরিটা কিন্তু আমি আমার গলা কেটে দেবো। ঠিক আছে
ঠিক আছে তুই ছুঁয়ে নামা আমি জন্মের মতো চুপ করে গেলাম যাকে ঠিক আছে, আমিও চুপ করে গেলাম। আমরা ভাই ভাই হ্যালো হ্যালো, কে বলছেন? শোনো বলছি, দয়া করে ফোনটা রেখে দেবে প্লিজ। সম্ভবত এইটাই আমার শেষ গলা। এরপর আমার গলা হয়তো আর আপনি শুনতে পাবেন। আবার নতুন কি হেয়ালি শুরু করেছো সোনা? হেয়ালি নয় মিস, আমি সত্যি এখান থেকে চলে যাচ্ছি। এই মুহূর্তে হয়তো আমি আপনাকে বলতে পারছি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু এটা ফ্যাক্ট যে আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু কেন? এই শহরটা হঠাৎ করে তোমার থাকার অযোগ্য হয়ে উঠেছে, নাকি চাকরি বাকরি নিয়ে কোথাও বাইরে চলে যাচ্ছ? না না, কোনো চাকরি বাকরি নয়, সম্পূর্ণ একটা নিরুদ্দেশ যাত্রায় চলেছি। বলতে পারেন যে পুলিশের চোখে ধুলো দিয়ে যাচ্ছি। মানে? সুপ্রভাত যে সন্ত্রাসবাদী দলগুলোর কার্যকলাপ ছাপিয়ে তাদের সার্কুলেশন বাড়াচ্ছে, বলতে পারেন সেই সন্ত্রাসবাদী দলের অন্যতম নেতা আমি। সন্ত্রাসবাদী ছাড়াও আমার একটা অন্য পরিচয় আছে মিস। যে অবৈধ সন্তানটিকে আপনি ফাদার জরিসের কাছে রেখে এসেছিলেন, সেই অবৈধ সন্তানটির নাম সৌনক। যে অবৈধ সন্তানটিকে আপনি ফাদার জরিসের কাছে রেখে এসেছিলেন, সেই অবৈধ সন্তানটির নাম সৌনক। হ্যাঁ, আমি। এতদিন ফাদার জরিস আমাকে পরিচয়টা দেননি, কিন্তু অসুস্থ অবস্থায় কোনো একটা দুর্বল মুহূর্তে উনি আমার কুমারী মায়ের ছবিটা দেখিয়ে ফেলেন। খুব খুব সুন্দর দেখতে ছিলেন আপনি। আপনার ওই সুন্দর মুখের দিকে চেয়ে কি বলবে যে আপনি এতটাই স্বার্থপর? স্বার্থের খাতিরে নিজের সন্তানকে অনাথ আশ্রমে ফেলে আসতে আপনার একবারের জন্য হাত কাঁপেনি মিস? এখান থেকে যাওয়ার আগে আপনাকে এসব কথাগুলো বলে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কেন জানি না কেন আপনাকে ফোনটা করে ফেললাম। কি হলো মিস? হ্যালো, শুনছেন? হ্যালো মিস। হ্যাঁ বলো। আপনি কি কাঁদছেন? না না, কাঁদলে একবার মিথ্যে করে বলুন না, তাহলে হয়তো মরুভূমির বুকে বৃষ্টি নামবে। এনিওয়ে, রাখছি। গুড নাইট। এসব তুমি কি বলছো দিদি? দাদা যদি অপর্ণাকে স্বীকৃতি না দেয় তাহলে অপর্ণা কোথায় যাবে? সমাজে মুখ দেখাবে কি করে? স্বীকৃতি? কিসের স্বীকৃতি? কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, তোর ভাসুর ওকে আমার সামনে বিয়ে করবে আর আমি ওকে সতীন বলে বরণ করে ঘরে তুলবো? বরণ করে ঘরে তুলবে কি তুলবে না সেটা তোমার ব্যাপার। তবে অপর্ণা যেহেতু দাদার সন্তানের মা হতে চলেছে, সেহেতু দাদার উচিত আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব অপর্ণাকে বিয়ে করে ফেলা। অপর্ণার হয়ে আর ওকালতি করতে হবে না তোমায়। আমি কোনো ওকালতি করছি না, যেটা ন্যায্য সেটাই বলছি। ন্যায্য? এতদিন তুই কোথায় ছিলি ছোট? কেন তোর বন্ধু অপর্ণা জানতো না যে তোর ভাসুরের স্ত্রী আছে, সন্তান আছে? তা সত্ত্বেও যখন এই পাপের পথে পা বাড়িয়েছিল তখন তুই ওকে ন্যায্য পথ দেখাতে পারিসনি। আজ তুই সব দোষ তোর ভাসুরের গায়ে চাপাতে চাইছিস। আগে জানলে আমি নিশ্চয়ই বাধা দিতাম,
তবে দিদি, তুমি যেটাকে দায় বলছো আমার কাছে সেটা কর্তব্য। দাদা যদি ওর নিজের কর্তব্য করেন তো খুব ভালো, নইলে থামলে কেন? বলো, নইলে কি বলো? নইলে আমি অপর্ণাকে নিয়ে বাবার কাছে যাব, অপর্ণার হয়ে বিচার চাইবো বাবার কাছে। তখন দেখি আপনি কি করে আপনার নিজের কর্তব্যের দিক থেকে পিঠ ফিরিয়ে থাকেন। চলো অপর্ণা, চলে এসো। এতদিন ফাদার জরিস আমাকে পরিচয়টা দেননি, কিন্তু অসুস্থ অবস্থায় কোনো একটা দুর্বল মুহূর্তে উনি আমার কুমারী মায়ের ছবিটা দেখিয়ে ফেলেন। খুব খুব সুন্দর দেখতে ছিলেন আপনি। আপনার ওই সুন্দর মুখের দিকে চেয়ে কি বলবে যে আপনি এতটাই স্বার্থপর? স্বার্থের খাতিরে নিজের সন্তানকে অনাথ আশ্রমে ফেলে আসতে আপনার একবারের জন্য হাত কাঁপেনি মিস? ভুল শোনো, তুমি আমাকে ভুল বুঝছো। অসম্ভব, একেবারে অসম্ভব। এ কি ছেলের হাতের মোয়া নাকি যে তোমার জীবনের দায়িত্ব আমি কেন নিতে যাব? আমি আপনাকে দায়িত্ব নিতে বলছি না, যার দায় সে যেন তার কর্তব্য করে সেই বিচারটাই আমি আপনাকে করতে বলছি। বিচার? কিসের বিচার? তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে আমি কেন বিচারক হয়ে দাঁড়াতে যাব? তোমরা যখন সম্পর্ক গড়ে তুলেছিলে তখন কি আমার মতামত তোয়াক্কা করেছিলে? নাকি তুমি জানতে না যে সে বিবাহিত? বাবা, আমি মানছি আপনি যে কথাগুলো বলছেন তার যথেষ্টই যুক্তি আছে, কিন্তু বাবা, মানুষের মন কি সবসময় যুক্তি মেনে চলে? এরা দুজনেই পরিণত, দুজন পরিণত বয়স্ক মানুষ যদি যুক্তিকে অগ্রাহ্য করে নিজের সর্বনাশ ডেকে আনে, তাহলে তার সমাধান করবার দায়িত্ব তাদের উপরেই বর্তায়। বাবা, আপনি তো নিজেই মেনে নিচ্ছেন যে সর্বনাশের দায়টা বড়দের। একটা শিশুর, সেই প্রাণটা এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি। সেই প্রাণটার মধ্যে আপনার নিজের বংশের রক্ত থাকা সত্ত্বেও আপনি কি করে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাবা? কি করে? বৌমা, তুমি কুযুক্তি দিয়ে আমাকে বিভ্রান্ত করবার চেষ্টা করবে না। যদিও আমার বংশের রক্ত বইছে, তবুও তার জন্মের মধ্যে পাপ আর কলঙ্ক রয়েছে। আমি কিছুতেই সেই সন্তানকে নিজের বংশধর বলে মেনে নিতে পারি না, কোনোদিনই মানব না। পাপ কলঙ্ক এসব যদি ঘটেই থাকে, তাহলে তার শাস্তি আপনার ছেলের প্রাপ্য, হয়তো অপর্ণারও প্রাপ্য। কিন্তু একটা শিশুর মধ্যে কখনোই পাপ থাকতে পারে না বাবা, কখনোই পারে না। কিছু মনে করবেন না বাবা, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। তবু আমি না বলে পারছি না। আপনি চান আর নাই চান, আপনি মানুন আর নাই মানুন, আপনার বংশধর পৃথিবীর আলো দেখবে, দেখবেই বাবা। আমি থাকতে অপর্ণার সন্তানের কোনো অনাদর হবে না। চলো অপর্ণা। এসো। হ্যালো। বাবা, কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠেছিলাম যে তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম? রাজ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি হয়েছে অপর্ণা? রাজ,
যার জন্য একদিন আমার তোমার কাছে ছুটতে গিয়েছিলাম তোমার স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্যে, সে আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে। সমাজে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করার জন্যে, অবৈধ বলে কলঙ্কিত করার জন্যে সে আজ আমার কাছ থেকে কৈফিয়ত চাইছে। মানে রাজ, আমার সন্দেহ সত্যি হয়েছে জানো। সৌনক সৌনক আমাদেরই সন্তান, আমাদের। আচ্ছা, তাই সত্যটা উদ্ঘাটন করলো কে? সৌনক নিজেই নাকি? ফাদার জরিস সবকিছু খুলে বলেছেন। হঠাৎ এতদিন পরে বুড়োটার এত ভীমরতি হওয়ার কারণটা জানতে পারি কি? আমার মনে হচ্ছে পুরো গপ্পটার মধ্যে অনেকখানি জল মেশানো আছে। তার মানে তুমি কি বলতে চাইছো রাজ? ফাদার জরিস মিথ্যা কথা বলেছেন? সৌনক আমাদের ছেলে নয়? ওয়েল, হতেও পারে আবার নাও হতে পারে। কারণটা কি জানো? তুমিই কিন্তু একদিন আমাকে বলেছিলে জরিস তার অনাথ আশ্রমে তোমার সন্তানকে আশ্রয় দিতে রাজি হয়েছে একটাই শর্তে, তুমি কোনোদিনও ওই অনাথ আশ্রমে যাবে না, নিজের সন্তানের উপর কোনো দাবি করতে পারবে না। মনে আছে সে কথা? হ্যাঁ, মনে আছে। আর সেই জন্যই তো এত বছর আমি যাইনি সেখানে। সেই জন্যই তো বলছি, এতদিন পরে বুড়োটার হঠাৎ এরকম ভীমরতি কেন হলো বলতে পারো? এতদিন পরে সৌনককে তার জন্ম পরিচয় দিয়ে তার মায়ের কাছে দাবি আদায় করার জন্য পাঠিয়ে দিল। হ্যাঁ, এটা তো আমি বুঝতে পারছি না, আমি কি যদি বিশ্বাস করতেও পারছি না। আর পারলেও সেদিন তোমার গর্ভের সন্তানকে নিজের ছেলের পরিচয় দিতে আমার যে বাধাটা ছিল, আজও সেই বাধাটা কিন্তু আছে। বাধাটা আছেই তাই নয়, বাধাটা আরো কঠিন, আরো শক্ত হয়েছে। সৌনকের জন্য আমার কাছে মাথা খুঁড়ে আর কোনো লাভ হবে না অপর্ণা, আমি রাখছি। মিস, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মিস, মাথা ঘুরছে? মিস, মিস। মিস, মিস। কেন গেছে? রানী, রানী, রানী।